গুড মর্নিং ফ্রম জগৎরাজ হোটেল সীতাপুর। আজ 10ই অক্টোবর 2025 শুক্রবার, একটা ঝকঝকে সকাল। ঘড়িতে এখন সকাল 7:30। আমরা ভেবেছিলাম 8টায় এখান থেকে স্টার্ট করব পিপুলকোটির উদ্দেশ্যে, কিন্তু খবর পেলাম আমাদের গাড়ি দুটো এখানে পার্কিংয়ে না রেখে রামপুরে এখন জ্যামে আটকে গেছে। সবই বাহানা, হয়তো অন্য কোথাও ভাড়া খাটছে। চলজয়ের মতো প্রথম সারির ট্যুর অপারেটররা এদেরকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খায়। তাই আমরা যখন বাইরে সব কিছু নিজেরা অ্যারেঞ্জ করি তখন কীরকম অসুবিধার সম্মুখীন হয় সকলে। गाड़ी खड़ा करके सब दारू वारू पी के उधर सो जाते हैं। ये पार्किंग में रहते हैं तो दारू पी सकते ना, इधर वैसे करते हैं। আজকে আমরা সীতাপুরকে বিদায় জানিয়ে 144 কিলোমিটার সড়ক পথে যাব পিপুলকোটি। সময় লাগবে 8 ঘন্টা। মাঝে অবশ্যই টি ব্রেক, টয়লেট ব্রেক, লাঞ্চ এসব তো থাকবেই। তার সাথে থাকবে দুটো সাইট সিইং, রুদ্রপ্রয়াগ আর কর্ণপ্রয়াগ। কিছুক্ষণের মধ্যেই বাস এসে যাবে। সীতাপুরের জগৎরাজ হোটেলের রিভিউ এবং ডিটেলস আমি আগেই দিয়ে দিয়েছি। সব রুমগুলো বেসমেন্ট অর্থাৎ নিচের দিকে। কেউ যদি এটি বুক করতে চান তাহলে এই কার্ড নাম্বারে ফোন নাম্বার আর ইমেল আইডি সব দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই রুমে ব্রেকফাস্ট দিয়ে যাবে। তারপর আমরা যাত্রা করব পিপুলকোটির উদ্দেশ্যে। পিপুলকোটি হলো বদ্রীনাথ ধাম যাত্রার মাঝে দূরত্ব কমানোর জন্য একটি হল্টিং স্টেশন। সকালবেলা ব্রেকফাস্টে ছিল লুচি, ডাল আর পান্তুয়া। এখন ঘড়িতে 8:30। আমাদের বাস আর ট্র্যাভেলার দুটোই এসে গেছে। এখন লাগেজগুলো চারদিকে তোলা হচ্ছে। একদিকে আমাদের লাগেজগুলো আর একদিকে ওই রান্নার জিনিসপত্র। এই ট্র্যাভেলার গাড়িতে ম্যাক্সিমাম লাগেজ তোলা হচ্ছে আর বাসে রান্নার জিনিসগুলো সব তোলা হচ্ছে। এখন ঘড়িতে সকাল 9টা, অর্থাৎ আমরা 1 ঘন্টা দেরিতে যাত্রা শুরু করলাম। পথের মাঝে দেখব অনেক স্নো ক্যাপড মাউন্টেন, ঝকমকে ওয়েদার, তাই খুব স্পষ্ট দেখা যাবে সব কিছু। আমরা এখন শ্রী কেদারনাথ মার্গ গুপ্তকাশী দিয়ে এগোচ্ছি। এটা হলো বাজার এলাকা। গুপ্তকাশী হলো শীতকালে যখন মূল কেদারনাথ মন্দির বন্ধ থাকে, অর্থাৎ নভেম্বর এপ্রিল মাসে, তখন দেবতার মূর্তি ও পুজোর দায়িত্ব উখিমঠের ওমকারেশ্বর মন্দিরে স্থানান্তরিত হয়, যা শীতকালীন কেদার নামে পরিচিত। আর এই স্থানটিকেই অনেকে গুপ্তকাশী বলেন। এছাড়াও গৌরীকুণ্ড বা ত্রিশূলের মতো কাছাকাছি কিছু পবিত্র স্থানকেও গুপ্তকাশী বলা হয়, যেখানে লুকোনো বা গোপন পুজো করা হয়। এখন আমরা ভেতর দিয়ে যাচ্ছি। সীতাপুর থেকে পিপুলকোটির যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর। জঙ্গল, নদী, স্নোক্যাপড মাউন্টেন আমাদের যাত্রাপথের শোভা বাড়িয়ে দিয়েছে। চারদিকটা খুব সুন্দর লাগছে।
এখন ঘড়িতে সকাল 10:30 বাজে। আমরা এখন এসেছি টয়লেট ব্রেকের জন্য সেই অনসুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, অর্থাৎ হরিদ্বার থেকে যেদিনকে সীতাপুর গেলাম সেদিন বৃষ্টির দিনে এখানে লাঞ্চ করেছিলাম। সেদিন এতই বৃষ্টি পড়ছিল যে চারদিকের প্রকৃতির রূপ সেদিন দেখতে পাইনি। আজকে ঝকঝকে ওয়েদারে তা দেখার চেষ্টা করছি। আমরা সকলে বাসে উঠে বসলাম। এরপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে দেবপ্রয়াগ থেকে শ্রীনগর হয়ে 68 কিলোমিটার দূরে অলকানন্দা ও মন্দাকিনীর সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ। আচ্ছা, এইটা হলো রুদ্রপ্রয়াগ। ওই দিক থেকে অলকানন্দা আসছে ওলাটে জলটা, ওটা হলো বদ্রীনাথ। অলকানন্দা যেটা বদ্রীনাথে থাকে, এই সবুজ জলটা হচ্ছে মন্দাকিনী মানে কেদারনাথ যেটা আসছে। এই দুটো একসঙ্গে এখানে মিক্স হচ্ছে। হ্যাঁ, ধরাদেবী টেম্পল। কেদারনাথ ধাম থেকে আসা বেগবতী মন্দাকিনী অর্থাৎ জ্ঞান ও বদ্রীনাথ থেকে নেমে আসা অলকানন্দা তথা ভক্তি, এই শহরের আরেক নাম সঙ্গীত নগরী। কিংবদন্তি এখানেই ছিল দেবর্ষি নারদের সঙ্গীত সাধনা ক্ষেত্র। স্বয়ং শিব সেই সঙ্গীতের মূর্ছনায় মুগ্ধ হয়ে এখানে বিরাজ করতেন। নারদ শিলা এই কালো পাথরের ওপর সাধনা করেছিলেন স্বয়ং দেবর্ষি। ছবির মতো সুন্দর এই শহরের চারদিকে পাহাড়ের সারি, পাহাড় জুড়ে ওক আর ঝাউবনের সারি। রুদ্রপ্রয়াগের প্রধান দেবস্থান রুদ্রনাথ তথা গঙ্গেশ্বর মহাদেব মন্দির। এখানে রয়েছে বেশ কিছু মন্দির, যেমন রুদ্রনাথজির মন্দির, গোপালেশ্বর মন্দির, সোমেশ্বর মন্দির, নারদেশ্বর মন্দির, কামেশ্বর শিব মন্দির, অন্নপূর্ণার মন্দির। তবে রুদ্রপ্রয়াগের মেন আকর্ষণ হলো তার সঙ্গম। পাহাড়ের দু প্রান্ত দিয়ে প্রবল বেগে আজড়ে পড়ছে দুই নদীর জলের ধারা। ভয়ঙ্কর সে রূপ। তীর্থযাত্রীরা সঙ্গমে স্নান সেরে রওনা দেয় কেদারবদ্রীর উদ্দেশ্যে। রুদ্রপ্রয়াগ থেকে পগড়ির পথে 7 কিলোমিটার দূরে কোটেশ্বর শিব মন্দির। একটি গুহার মধ্যে অসংখ্য শিব। বহু নিঃসন্তান দম্পতি সন্তানের আশায় পুজো করেন এই মন্দিরে। শিবরাত্রির মেলায় প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। গুহার মধ্যে রয়েছে দুর্গা, হনুমান ও শিবের মন্দির। রুদ্রপ্রয়াগের সাথে জড়িয়ে আছে অতীতের এক বিখ্যাত ঘটনা। 1926 সালে এখানেই এক নরখাদক বাঘ গুলাবরি 126 জন মানুষকে হত্যা করেছিল। অবশেষে তাকে হত্যা করেন জিম করবেট। রুদ্রপ্রয়াগের পথে 5 কিলোমিটার আগে পথের ধারে একটি পাথরের গায়ে লেখা রয়েছে সে কাহিনী। হাতে সময় থাকলে ঘুরে নেওয়া যায় চন্দ্রপুরী। তো এখান থেকে রুদ্রপ্রয়াগ থেকে অগস্ত্যমুনি হয়ে 25 কিলোমিটার দূরে মন্দাকিনীর কোলে এই নতুন পর্যটন কেন্দ্র হলো চন্দ্রপুরী। 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এখান থেকে কেদারনাথ সিংহমালা নানা পর্বতচূড়া খুব ভালোভাবে দেখা যায়। চন্দ্রপুরীতে থাকার জন্য জিএমভিএনের ট্যুরিস্ট হাউস আছে। চন্দ্রপুরী থেকে 2 কিলোমিটার দূরের শিয়ালসরে জিএমভিএনের ট্যুরিস্ট গেস্ট হাউস আছে। এছাড়া আছে মনিকা হোটেল, মুস্কান হোটেল। আমরা রুদ্রপ্রয়াগের ভিউ পয়েন্ট থেকেই এতক্ষণ চারদিকটাকে দেখছিলাম। তো আশেপাশে অনেক কিছু দোকান রয়েছে, নানা রকম ফল এখানে পাওয়া যাবে। পেয়ারা, শশা, আম, এইসব নানা রকম ফল পাওয়া যাবে এবং চারদিকের দৃশ্য তো অসাধারণ দৃশ্য। এখন ঘড়িতে দুপুর 1টা। লাঞ্চ ব্রেকের জন্য আমরা এসে দাঁড়ালাম বিশ্বনাথ রেস্টুরেন্টের সামনে। খুব আরামদায়ক তো নয়। রেস্টুরেন্টের কিচেনে ঢুকে দেখে এলাম রান্নাগুলো সব গরম হচ্ছে, তাই একটু দেরি আছে। রেস্টুরেন্ট লাগোয়া এরকম একটা মহাদেবের একটা বিগ্রহ রয়েছে, আর তার সামনেই রাস্তা, মেন রোড চারদিকটা। এখনই আমরা চলে যাব, গিয়ে লাঞ্চ করব রেস্টুরেন্টের ভেতরে। লাঞ্চের আইটেমগুলো হলো ভাত, করলার সবজি, ডাল, আলু ভাজা,
আলু ঢ্যাঁড়সের তরকারি, পনিরের তরকারি, টমেটোর চাটনি, পাঁপড় আর জলজিরা। এটাই ছিল লাঞ্চের আইটেম। আমাদের বাস এখন কর্ণপ্রয়াগের পাশ দিয়ে যাচ্ছে। রুদ্রপ্রয়াগ থেকে অলকানন্দা নদীর তীরে 32 কিলোমিটার দূরে পিণ্ডারি অলকানন্দা নদীর সঙ্গমে 2585 ফুট উচ্চতায় কর্ণপ্রয়াগ। কুমায়ুনের পিণ্ডারি গ্লেসিয়ার থেকে উৎপন্ন পিণ্ডারি নদীকে বলা হয় পিণ্ডার গঙ্গা। পৌরাণিক মতে এখানে তপস্যা করেছিলেন কুন্তিপুত্র মহাবীর কর্ণ। তপস্যার আগে তার ইচ্ছে হলো গঙ্গার জলে স্নান করবেন। স্বয়ং গঙ্গা তখন পিণ্ডারির মধ্য দিয়ে বয়ে এলেন এখানে। সঙ্গমের ধারে কর্ণের মন্দির। শোনা যায় প্রাচীন মন্দিরটি ধ্বংস হওয়ার পর আচার্য শঙ্কর এই মন্দিরটি নির্মাণ করেন। কর্ণপ্রয়াগের নিচের অংশে সাধারণ লোকের বাসভূমি আর উপরের অংশে সরকারি অফিস। উপর থেকে চারিদিকের দৃশ্যটা বড়ই মনোরম। বাস স্ট্যান্ডের ওপর ব্রিজ পেরিয়ে হিমালয় কন্যা উমা দেবীর প্রাচীন মন্দির। এছাড়াও রয়েছে গোপাল মন্দির, সূর্যকুণ্ড, কর্ণকুণ্ড। কর্ণপ্রয়াগ থেকে 17 কিলোমিটার দক্ষিণ পূর্বে রানীক্ষেতের রাস্তায় পঞ্চবদ্রীর অন্যতম আদিবদ্রী। রয়েছে ছোট ছোট 16টি মন্দিরের ধ্বংসাবশেষ, যার মধ্যে 7টি মন্দির গুপ্ত যুগের। স্থানীয় মানুষের বিশ্বাস এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন স্বয়ং আদি শঙ্করাচার্য। মাত্র 300 বর্গমিটার জায়গার মধ্যে রয়েছে মন্দিরগুলি। উচ্চতা 2 থেকে 6 মিটার। মন্দিরগুলির মধ্যে উল্লেখযোগ্য নারায়ণ মন্দির। কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উচ্চতায় 1 মিটার। বিষ্ণুর অপর নাম বদ্রীনাথ, তাই জায়গার নাম আদিবদ্রী। এখানে কিভাবে আসবেন? ঋষিকেশ থেকে জাতীয় সড়ক 58 ধরে দেবপ্রয়াগ শ্রীনগর হয়ে 171 কিলোমিটার দূরত্বে এই কর্ণপ্রয়াগ। কুমায়ুনের কৌসানি থেকে দূরত্ব 141 কিলোমিটার। বাস ও গাড়ি আসছে। কোথায় থাকবেন? GMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউস আছে, মায়াং ট্যুরিস্ট লজ আছে, মন্দাকিনী লজ, শ্রীকৃষ্ণ প্যালেস, হোটেল অলকা, মন্দির কমিটির গেস্ট হাউস আছে, আর ফরেস্ট রেস্ট হাউস ও ধর্মশালা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ন্যাশনাল হাইওয়ে 58 বদ্রীনাথ মার্গ, চামোলি জেলার সোনলা, উত্তরাখণ্ডে, এবং হোটেল রাজদ্বীপের ঠিক উল্টো দিকে। আমাদের বাসের চাকায় মেশিনে করে হাওয়া দেবে, তাই আমরাও সকলে বাস থেকে নেমে পড়েছি। ওটা করে হাওয়া দেবে, হাওয়া হাওয়া ওটা বেরিয়ে করে গেছে। হাওয়া দেবে। ওপরে গরুগুলো সব চড়ছে। হিল স্টেশন, তাই প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই চারদিকে। খুব সুন্দর রোদ্দুর পড়েছে। এখন ঘড়িতে বিকেল 5টা। আমরা অবশেষে পিপুলকটির হোটেল বদ্রীনাথে এসে চেক ইন করছি। চাবি লটারি হচ্ছে। আচ্ছা নিয়ে নিন, একটা নিয়ে নিন, যেমন চাই একটা নিন। এখানে যেমন একটা নেবেন। কত নম্বর? 104। একটা নিয়ে নিন। কত নম্বর? বলে দিচ্ছি, কত কৌশল? 105। মেন লাগেজগুলো সব রিসেপশনের লবিতে এসে গেছে, তো ওরাই সব রুমে পৌঁছে দেবে। আমার রুম নাম্বার 110, অর্থাৎ বেসমেন্টে ডাইনিং লাগোয়া আমার রুম। সব এসছে হোটেল বদ্রীনাথ। কোথায়? গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পাশেই এই রকম রুম রয়েছে, যেখানে প্রচুর ডরমিটারি বেড আছে। এখানে সবাই থাকে। এই 110 আমাদের। ও আমার 108।
ওই নিচে বললো। রুমের চাবি পেয়ে গেছি, রুমের রিভিউ দেবো। তার আগে হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখছি। আজকে আমাদের এই দুটো, একটা বাস আর ওই টেম্পো ট্রাভেলার আমাদের সাথেই থাকবে, তাই আগামীকাল আমরা যখন এখান থেকে বেরোবো নির্দিষ্ট সময়ে বেরোতে পারবো, কোনো অসুবিধা হবে না। এরা এখন বাস থেকে রান্নার জিনিসপত্রগুলো সব নামাচ্ছে। আমরা বাসটার গাড়িটা পেরিয়ে একটুখানি এগিয়ে সামনের দিকে যাচ্ছি। এই যে নামিয়েছে গ্যাস ট্যাসগুলো, আর এইখানটা হচ্ছে পেছন দিকটা, এখানে জেনারেটর রুম রয়েছে সামনেটাতে। আর আমাদেরকে চলযায়কে জন্য আলাদা করে এটা রান্নার স্পেস দিয়েছে, এখানে রান্না করা যাবে। পিপুলকোটি হলো উত্তরাখণ্ডের চামোলি জেলার অন্তর্গত একটি শহর। চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত এবং যারা বদ্রীনাথ এবং হেমকুণ্ড সাহেব যাবে তাদের জন্য অন্তর্বর্তী বিশ্রামের স্থান। অলকানন্দা নদীর ওপর 1.259 মিটার উচ্চতায় অবস্থিত। এটা ন্যাশনাল হাইওয়ে 7কে যুক্ত করেছে এবং বরফ আচ্ছাদিত পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। বেশ নিরিবিলি ফাঁকা রাস্তা, 2 কিলোমিটার দূরে লোকাল মার্কেট। এখনই যাব। আমি এখন হোটেলের বেসমেন্টে ডাইনিং লাগোয়া আমার রুমে যাচ্ছি, রুম নম্বর 110। ফ্রেশ হয়ে বেরোবো 2 কিলোমিটার হেঁটে স্থানীয় বাজার, ওদিকটাতেই বেশি জনবসতি, সবজি, স্টেশনারি সব দোকান, কালীকমলী ধর্মশালা ও জিএমভিএনের যে রেস্ট হাউস আছে সব কিছু ওই দিকেই আছে। এটা হলো সোজা ডাইনিং, এখানেই লাঞ্চ ডিনার হবে আমাদের। ওই उसके इधर किचन। হ্যাঁ, আমার রুম নাম্বার হচ্ছে 110। রুমটা একটু দেখিয়ে দিই। 3টে বেড আছে, 3টে টিভি, এই চেয়ার টেবিল বসারও জায়গা রয়েছে, এদিকে আয়নাও রয়েছে। আর বাথরুমটা ঠিকই আছে, গিজার আছে, ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। এই যে গিজার রয়েছে, বেসিন রয়েছে, বালতি মগ সব রয়েছে। আর এদিক দিয়ে সব দেখতে পাওয়া যায়, সব চারদিকে পাহাড়। আজকের রাতটা থাকবো এখানে। খুব জোরে ঝিঝি পোকা ডাকছে। আমরা বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে 2 কিলোমিটার দূরে স্থানীয় বাজার দেখতে। তো এখন কোনো টোটো বা অটো নেই, এই রাস্তা খুবই নির্জন। পাহাড়ের কোলে বাড়িঘরগুলো আলো জ্বলেছে, খুব সুন্দর লাগছে, এসবই ভালো লাগে। তো আমরা হেঁটে ওই লোকাল মার্কেটের ওখানে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন এসেছি বদ্রীনাথ রোড, পিপলকোটি, নিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প। এটা হলো বাজার, এখানে অনেক কিছু আছে, হোটেল আছে। পিপলকোটিতে আমরা সন্ধেবেলা চেক ইন করেছি, এখন বাজারটা দেখতে এসেছি। 2.5 কিলোমিটার মতো আগে এই বাজার, এইসব বাড়িঘর আছে, এই যে সব দোকান, নানা রকমের স্টেশনারি দোকান। ওই দিক থেকে এলাম আমরা। এটা হচ্ছে লিকারের দোকান, এইটা পেট্রোল পাম্প, আর এইটা বড় একটা হোটেল রয়েছে, হোটেল হেমন্ত। এটা হোটেল হেমন্ত। এটা হলো কাপড়ের দোকান। ওটা হলো হোটেল মহাবীর, দূরে যে হোটেলটা আছে। এটা হলো ডাইনিং, কেডিসি রিট্রেট। রেস্টুরেন্ট, এখানে সব নানা রকম ডিশ রয়েছে, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, এইসব রয়েছে।
জায়গাটা হলো পিপুলকোটি, বদ্রীনাথ থেকে অনেকটাই আগে। এটা হলো প্রশান্ত রেস্টুরেন্ট। এগুলো অনেক দোকান আছে এখানে। আসলে এগুলোর রেট বেশি হবে না, এগুলো সব প্রাইম লোকেশন নাকি? হ্যাঁ, পার্কিং ওটা যেমন ভেতরে রেখে দিল। মাইক্রো এটিএম, সব গরম পোশাক, অনেক দোকান রয়েছে। এইটা হলো বাবা কালী কমলী, পিপুলকোটির যাত্রী নিবাস। অলোক রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট আছে এখানে। এখানে গাড়ি আছে, হোটেল আছে, অনেক কিছু। এটা রেস্টুরেন্টটা। হাই, সব গাড়ি স্ট্যান্ড এগুলো। এখানে সব সবজি রয়েছে। বাহ, বাজারটা দেখে বেশ ভালো লাগলো না? রুদ্রন্স গেস্ট হাউস। আমরা এখন পিপুলকোটি লোকাল মার্কেট দেখলাম। আগামীকাল সকাল 9:15টায় আমরা রওনা দেব বদ্রীনাথ ধামের উদ্দেশ্যে এবং সেখানে পৌঁছে ভোলাগিরি আশ্রমে চেক ইন করে দেখে নেব মানাগ্রাম, সরস্বতী নদীর উৎস, গণেশ গুহা, ভীমপুল, স্বর্গারোহিণী, এইসব সাইট সিনগুলো এবং অবশ্যই সন্ধেবেলা বদ্রীনাথ মন্দিরে পুজো দেবো। পুরোটাই দেখাবো আমার চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুদের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, সাথে থাকুন আমার কেদার বদ্রী সিরিজের পরবর্তী ব্লগে।